বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন সাহসী, গৌরবোজ্জ্বল এবং টিট ফর ট্যাট। যে বাংলাদেশ যে পারে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম, বাংলাদেশের যে কোমর সোজা করে দাঁড়াতে পারে, এটা বুঝিয়ে দিয়ে একটা ঘোষণা দিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা। দর্শক, এত কঠিন ঘোষণা বাংলাদেশের পক্ষ থেকে অতীতে আসেনি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। দেখেন যে বাংলাদেশ এখন কোথায় আছে, এটা ওই অর্থে কোনো রাজনীতি বিশ্লেষণ, জিওপলিটিক্স, পলিটিক্যাল জিওগ্রাফি ওইভাবে করছি না। আমাদের আনন্দের বিষয়টা শেয়ার করছি যে আমরা কি পারি, আমরা কোথায় এসেছি। হ্যাঁ, এটা অনেক সিগনিফিকেন্স রয়েছে পলিটিক্যাল সায়েন্সে। এটা আগামী দিনে অনেক হিসাব নিকাশ ক্লিয়ার করবে। বাংলাদেশের রাস্তা কেমন হবে এটা বোঝা যাচ্ছে এই ঘোষণার মধ্য দিয়ে। বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, বিজিবিও করবে। আপনি চিন্তা করেছেন, বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, বিজিবিও সাউন্ড গ্রেনেড ব্যবহার করবে। আমাদের বিজিবির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন টিয়ার শেল সাউন্ড গ্রেনেড কেনা হচ্ছে। আপনি ঘোষণাটার গভীরতা একটু খেয়াল করুন। ভারত একটু উল্টোপাল্টা করবে উপরে বসে, কোনো ছাড় নেই। এবং ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দেওয়া হয়েছে, গুলি করে সীমান্তে মানুষ মারবে, একটা গুলি করলে দুইটা গুলি করা হবে। পেট দেখাবে না বিজিবি, পাল্টা প্রতিরোধ করে তুলবে। বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বেড়া নির্মাণ করতে চেয়েছিল, করতে দিয়েছে। ভারতের পান্ডারা সীমান্তে জড়ো হয়েছে, বাংলাদেশের জনগণও পাল্টা জড়ো হয়েছে। ওরা সাউন্ড গ্রেনেড মেরেছে, ওরা বলছে যে জনগণকে ছত্রভঙ্গ করতে। বাংলাদেশের বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড কেনা হচ্ছে, টিয়ার শেল কেনা হচ্ছে। টিয়ার শেল প্রয়োজনে ভারতীয়দের ক্ষেত্রে ব্যবহার করবে, টিয়ার শেলকে বাংলাদেশি মানুষের ক্ষেত্রে ব্যবহার করবে। প্রয়োজনে ওদেরকে টিয়ার শেল দিয়ে সরিয়ে দেওয়া হবে। টিয়ার শেল দিয়ে সরিয়ে দেওয়া সম্ভব হলে টিয়ার শেল দিয়ে, সাউন্ড গ্রেনেড দরকার হলে সাউন্ড গ্রেনেড। এরপরে যদি কাজ না হয়, লেথাল ওয়েপেন তো আছেই, ওরা ব্যবহার করলে সেটাও করবে, কোনো ছাড় নেই। অতএব ভারতের সাথে বাংলাদেশ সরকার এখন চোখে চোখ রেখে কথা বলছে। আমাদের জীবদ্দশায় এই দৃশ্য দেখতে পাবো যে ভারতের সাথে বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলবে, এটা অকল্পনীয় ছিল। কোন সরকারের পক্ষে এটা সম্ভব হতো না, একমাত্র ডক্টর ইউনূস সরকার এটা দেখিয়ে দিয়েছে না, ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা সম্ভব। দর্শক, চীন তো ভারতকে থাপড়ায় সকাল সন্ধ্যা, পাকিস্তান তো থাপড়ায়। ভারতের সেনাবাহিনীর লুঙ্গি খুলে নিয়ে যায়, লাথি দিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে দেয় চীন ভারতের সীমান্তে ঢুকে। নেপাল, ভুটান, মালদ্বীপ তো নাই, নেপাল, ভুটান কিংবা বাংলাদেশের মতো ছোট ছোট দেশও এখন ওদের চোখে চোখ রেখে কথা বলছে। কেউ ওদেরকে গুনছে না। ওদের সীমান্ত পলিসি ব্যর্থ, সব খেতে গিয়ে, বেশি খেতে গিয়ে হাত পড়েছে। এই জন্য আমরা বলেছি যে ভারত একটা ধরা খাবে তাদের আগ্রাসী সীমান্ত নীতির জন্য। এটা ভারতের বিশেষজ্ঞরা অনেকে বলেছেন যে না, ভারতের এখন কোনো মিত্র নেই। দেখেন, ভারতের বর্ডারে কোনো মিত্র নেই, কোনো বিশ্বস্ত লোক নেই। ভারত চীন তো শত্রু, চিরশত্রু। এখন বাংলাদেশেও তাদের কাছে চিরশত্রু। নেপাল, ভুটান তার কথায় চলে না। এমনকি একটু দূরে বা সরাসরি বর্ডার না থাকলেও মিয়ানমারের সাথেও ঝামেলা। আবার একটু দূরে মালদ্বীপের সাথেও, মালদ্বীপও ভারতের শত্রু। মানে কোনো দিকে ভারতের কোনো বন্ধু নেই, সবাই এখন শত্রু। যে বাংলাদেশ এখন চোখ রাঙানি দিচ্ছে এই কথা বলে যে তোমরা সাউন্ড গ্রেনেড মেরেছো, আমরা সাউন্ড গ্রেনেড মারবো, আমরাও কিনতেছি, আমরা সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল আমরা অর্ডার করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের বিএসএফ সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে, তাই এখন থেকে বিজিবিও ব্যবহার করতে পারবে। ওরা ব্যবহার করছে, আমরাও পারবো, কোনো কথা নেই। বিজিবি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে বিজিবিকে। কেনার পর তারা এগুলো ব্যবহার করতে পারবে। কিনে তো আর শোকেজে সাজিয়ে রাখবে না, ব্যবহার করার জন্যই তো কিনবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি বলেন, দেশের সীমান্তে শৃঙ্খলা বজায় রাখতে এবং বিশেষ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে বিজিবির সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি। তাই বিজিবিকে অত্যাধুনিক সরঞ্জামে
সজ্জিত করা হচ্ছে। অথচ এই বিজিবির এই বিডিআর এর কোমর ভেঙে দিয়েছিল হাসিনা। এর মানে ওটা ভারতকে লিজ দিয়ে দিয়েছিল আমাদের সীমান্ত, ওরা যা ইচ্ছা তা করবে, আমাদের স্বামী যেরকম চালাবে, পর্দায় চালালে পর্দায় চলবে, ওরকম একটা অবস্থা। কিন্তু এখন বিজিবিকে শক্তিশালী করছে। বাংলাদেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবে, প্রয়োজন ওদেরকে চোখ রাঙানি দিবে, কোন নতজাননী দিতে বাংলাদেশ আর ফিরে আসবে না। অতএব ভারতকে ঘাট ধরে সোজা করার, লাইনে আনার রাস্তা আঙুল বাঁকা করেছে বাংলাদেশ। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, আপনি ভারতের দালালি করে ক্ষমতায় আসতে পারবেন না। আপনাকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তারপরে ক্ষমতায় আসতে হবে। বৈঠকে জানানো হয় সীমান্ত এলাকায় চোরাচালান, অনুপ্রবেশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা জনিত সমস্যা মোকাবিলায় বিজিবির কার্যক্রম আরো জোরদার করতে হবে। এজন্য সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করার মতো সরঞ্জামের প্রয়োজনীয়তা উঠে এসেছে। বিজিবির ব্যবহারের জন্য এই সরঞ্জাম কেনার অনুমোদন দ্রুত কার্যকর করা হবে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের পরিবর্তিত পোশাক চূড়ান্ত করা হয়েছে। পোশাকের সিম্বলিক ভ্যালু রয়েছে, তবে র্যাবের পোশাকটা একটা, র্যাব যেহেতু বিলুপ্ত করবে না, থাকবে, ধর এলিট ফোর্সের পোশাক এলিট টাইপের হলো না, র্যাবের পোশাকটা নিয়ে আমাদের আপত্তি রয়েছে। বাকি দুটো স্মার্ট, পুলিশের পোশাকটা যথেষ্ট স্মার্ট লাগে। পোশাক পরিবর্তন কারণ হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এসব সদস্যদের মানসিকতার পরিবর্তন করতেই পোশাকের পরিবর্তন করা হচ্ছে। মনোবল বৃদ্ধি, দুর্নীতি রোধ সহ নানান বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন পোশাকে বড় ধরনের অর্থ সংকুলন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কিছু হবে না। নিয়মিত এসব বাহিনীর সদস্যদের নতুন পোশাক তৈরি করা হচ্ছে। এই ধারাবাহিকতা ধীরে ধীরে পরিবর্তিত পোশাক তৈরি হবে। এটার জন্য বাড়তি অর্থের খুব একটা দরকার। এটা পোশাক পরিবর্তন, এটা সিম্পল, এটা কোনো খরচের বিষয় না। এ সময় অবৈধ বিদেশি নাগরিকদের বিষয়ে উপদেষ্টা করেন, দেশে 33,648 জন বিদেশি অবৈধভাবে বসবাসরত আছেন বাংলাদেশে। 31 জানুয়ারির মধ্যে তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বৈধ হতে হবে, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো দর্শক, বাংলাদেশের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ঘোষণা, তোমরা টিয়ার শেল মেরেছো, আমরা কিনতেছি, ওয়েট করো। তোমরা সাউন্ড গ্রেনেড মেরেছো, আমরা কিনতেছি, ওয়েট করো। আপনি চিন্তা করেছেন বাংলাদেশ কোথায় এসেছে? ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। অতএব এটার একটা রাজনৈতিক গুরুত্ব হচ্ছে বাংলাদেশের ডোমেস্টিক গ্রাউন্ডে। আগামী দিনে যারা নির্বাচনে জিততে চাইবে, যারা নির্বাচনে ক্ষমতা আসতে চাইবে, তাদেরকে ভারতের বিরুদ্ধে সোচ্চার হয়েই জনগণের কাছে যেতে হবে। কারণ ভারতের বিরুদ্ধে জনগণ এতই ক্ষুব্ধ যে জনগণ কাঁচি নিয়ে, রামদা নিয়ে সীমান্তে চলে যায় যে ভারতের সাথে মারামারি করো। জনগণের পালসটা আপনাকে বুঝতে হবে। এজন্য ভারতের দালাল চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় বিএনপি হারুনুর রশিদ, হাসিনার প্লটখোর, বিএনপির পাপিয়া, হাসিনার প্লটখোর, এদের জন্য এটা একটা বার্তা। ভারতীয় মিডিয়ায় গিয়ে চাটুকারিতে করে নির্বাচনে জেতা যাবে না। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে নির্বাচনে দাঁড়াতে হবে, নইলে জনগণ তোমাদেরকে লাথি দিয়ে সীমান্তের ওপারে পাঠিয়ে দিতে পারে।